হ্যালো এভরিওয়ান, কে কেমন আছেন অবশ্যই জানাবেন। দূর দূরান্ত থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। পরিবারের সকলকে নিয়ে আমিও আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 8:30, আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। আজকে সকালবেলা নাস্তা হচ্ছে রুটি থাকবে, সবজি এবং একটা ডিম ভাজি করবো রহনার বাবার জন্য। আর আমার 2 মেয়ে খেয়ে চলে গেছে, আর রহনার বাবা একটু লেট করে যাবে আর কি। তো ওরা হচ্ছে স্কুলে চলে গেছে 2জন, আর আমার ছোট মেয়েটার হচ্ছে জ্বরও যেতে পারেনি, মানে ওকে আজকে পাঠাইনি। অনেক বেশি জ্বর, প্রথম দিন জ্বর একটু কম ছিল, কিন্তু দ্বিতীয় দিন আজকে বলছে ওর পেটে ব্যথা, মাথা ব্যথা, একটু বমি আসছে, সেই কারণে হচ্ছে ও স্কুলে যেতে পারেনি। আমরা যেতে না করলাম, ও যেতে চেয়েছিল কিন্তু আমরা যেতে দেইনি, কারণ এখন তো সকলের ঘরেই জ্বর আছে কম বেশি, আর কোন জ্বর হয়েছে তা তো জানি না। ওর রক্তটা পরীক্ষা করতে হবে, সেই কারণে আসলে ওকে পাঠানো হয়নি। বিকেলের দিকে যাব ওকে নিয়ে, দেখি চেষ্টা করব। তো এখন হচ্ছে আমি নাস্তাগুলো বানাবো আমাদের জন্য, আর ওরা কিছু একটা খেয়ে চলে গেছে। ওদের আসতে দেরি হবে, 12টা বাজবে আর কি। তো ওরা আসার আগে আমাকে আবার ভাত রান্না করতে হবে, ভাতটা বসিয়ে দেবো। আর নাস্তা তৈরি করে হচ্ছে আমি স্নানে যাব, স্নান করে এসে তারপর পুজোটা দিয়ে দেব। তো ভাবলাম স্নান করার আগেই হচ্ছে আজকে নাস্তাটা তৈরি করি, কারণ স্নান করে এসেই রান্নার রুমে যেতে ভালো লাগে না, ঘেমে চেমে যাই তো একদম, আর বেশি ভালো লাগে না। তো সেই কারণে একটু আগে তৈরি করে আমি স্নানে চলে যাব সকালবেলায়, ঠিক আছে। তো আগে থেকে কিছু খাওয়া যাবে না, কিন্তু ওনার বাবাকে এখন খেতে দিতে হবে। আর আমি 1 কাপ চা অবশ্যই খাবো, 1 কাপ চা খেয়ে ওনার সাথে তারপরে আমি স্নানে যাব। তো এদিকে আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে প্রায়, দেখো সবগুলো রুটি কত সুন্দরভাবে ফুলছে কিন্তু। আর আমি কিন্তু আটার যে কাউটা, এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করি না, শুধু গরম জল ব্যবহার করি, তাতে করে যেটা হয় আটাটা অনেক ভালো হয়, ঠিক আছে, বেলতে সুবিধা হয়। আর যদি তোমরা বেশি সিদ্ধ করো তাহলে হচ্ছে রাবারের মতো হয়ে যায়, আর বেলতে কিন্তু অনেকটা অসুবিধা হয়। আমি কখনোই কিন্তু ওভাবে করি না, তবে কাল একবার করেছিলাম, খুব কষ্ট হয়েছিল আমার ওভাবে ভাজতে। আমি যতবারই ওরকম করেছি আমার ঝামেলা হয়েছে। তো যাই হোক, হয়ে গেছে। এবার এটাকে বক্স করে রেখে দেবো, গরম থাকবে অনেকটা সময় ধরে। এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি, বিভিন্ন রকম সবজি নিয়েছি, তার সঙ্গে 2 পদের ডাল মিশিয়ে দিয়েছি। এই যে একটু দেখো, মসুর ডাল আর হচ্ছে মুগ ডাল, এটা দিলে একটু ঘন হবে। তো ফাঁকে 1 কাপ চা খাবো আর কি, আমি আর রহনার বাবা। আর রহনার বাবাকে এখন রুটিটা দিয়ে দেবো, উনি খেয়ে স্কুলের দিকে রওনা দেবেন, সেই কারণে। তো চলো ওনাকে চাটা দিয়ে দেবো, তারপরে ওনার জন্য রুটি দেব, ডিম ভেজে দেবো। তো ততক্ষণে একটা চা খেতে থাক, আর আমিও কিন্তু ফাঁকে চা খেয়ে নিচ্ছি, ঠিক আছে। এটা আমার অভ্যাস, চা সকালবেলা খাওয়ার। তো এই একটা ডিম ভেজে দিচ্ছি, আমি অবশ্য এখনই খাবো না, একটু পরে খাবো। তো আমার খেতে খেতে একটু লেট হয়ে যায়, সেই রান্না যত সকালবেলাই হোক না কেন, খাবারটা খেতে বেশি দেরি হয়ে যায় আমার, অনেকটা বেশি, কারণ 11টা বেজে যায়। তো এই হচ্ছে আমার বাবার সকালবেলার নাস্তা, উনি খেয়ে চলে যাবে। তো যাই হোক গাইজ, মাঝে অনেকটা সময় কেটে গেছে। আমি স্নান করতে গিয়েছিলাম, স্নান করে এসে ভাবলাম আগে বিছানাটা একটু ঠিক করি। তো আমি বালিশের কভারগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। আমার প্রত্যেকটা বালিশের কভার আলাদা আলাদা, দেখতে পাচ্ছ। এটার কারণ হচ্ছে আমার প্রত্যেকটা বেডশিটের সঙ্গে 2টা করে কভার আছে, আর আমাদের এখানে বালিশ আছে বহুত, ওদের ওই পাশে আর আমার এই পাশ মিলে টিলে আর কি সব আলাদা আলাদা হয়ে গেছে। এ পাশের কভার ও পাশে, ও পাশের কভার এ পাশে, সেই কারণে আমি সব কিছু মেনটেন করতে পারছি না। তো সেই কারণে হচ্ছে আলাদা আলাদা দেখাচ্ছে। তো চলো বিছানাটাকে পাতবো, তারপরে হচ্ছে অন্য কাজে যেতে হবে, মানে রান্নাবান্না করতে হবে। তো আগে বিছানাটা পাতি, তারপরে রান্নার রুমের দিকে যেতে হবে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, আমি ওদিকে রুমটা ঠিক করেই এদিকে রান্নার রুমে চলে এসেছি, আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম। অনেকটা সময় কিন্তু মাঝে কেটে গেছে, রান্নার রুমে এসেছি প্রায় হাফ ঘন্টা পরে, মানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে চুলটা বেঁধে রান্নার রুমে এসেছি আমি আর কি। তো
ইলিশ মাছ দিয়ে হচ্ছে বেগুন রান্না করব আর বেগুন ভাজি করব। আর হচ্ছে বাচ্চাদের জন্য একটু মাংস রান্না করব আর কি। মাংস বলতে ওই কলিজা ছিল অর্ধেক আর কি মুরগির, তোমরা সেদিন দেখেছিলে, অর্ধেক রান্না করেছিলাম আর বাকি অর্ধেক ছিল, তো আমি সেই অর্ধেক আজকে ওদের রান্না করে দেব। ওরা আসলে অন্য কিছু তেমন একটা খেতে চায় না, ডিম মাংস এটাই বেশি খায়, তো সেই কারণে। আর ডিম আর আলু ভর্তাও খায়, কিন্তু আজকে ভাবলাম যেহেতু ওটা রয়ে গেছে ওটাই করে দেই, কারণ হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে রাখাটা পছন্দ করি না, সেই কারণে ওটা খেতে দিয়ে দেবো ওদের আর কি, শেষ করে ফেলবো। তো সেই কারণে আজকে রান্না করে নিচ্ছি। আর এই যে দেখো ইলিশ মাছ দিয়ে বেগুন, আমি আজকে জিরার বদলে তোমার কালি জিরাটা ব্যবহার করেছি। বেগুন পাতলা ঝোল রান্না করবো আর কি, মশলা খুব কম ব্যবহার করি এই রান্নাটায়। আমি একটু পেঁয়াজ আর রসুন বাটা দিয়েছি, আর তেলের উপরে একটু কালি জিরা দিয়েছিলাম, হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর কি, আর কাঁচামরিচটা বেশি ব্যবহার করেছি তাই কালারটা এরকম, কিন্তু খেতে খুবই স্বাদ, তোমরা করে দেখতে পারো। এখানে কোনো আদা টাদা ব্যবহার করিনি আর কি, খুব সাধারণভাবে, কিন্তু চমৎকার একটা রান্না। আর এই যে ওদের জন্য একটু কলিজা, তারপরে মাংস 2-1 পিস নিয়েছি আর কি, এইগুলো তো সেগুলো একটু রান্না করবো। এদিকে বেগুন ভাজি আর কি, বেগুনের পদটা আজকে একটু বেশি, কারণ হচ্ছে 2 পদের আইটেম হচ্ছে বেগুন আর হচ্ছে পুঁই শাকের বড়া হবে। তো এই সাইডটায় আমি ভাজিটা নিয়ে এসেছি, ওই পাশে মাংসটা হচ্ছে, সেই কারণে হচ্ছে এই পাশটায় আমি এখন ভাজিগুলো করব। এখন বেগুন ভাজিটা হয়ে গেছে, বড়াটা তৈরি করব। আমি আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম, নরম হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি ভেজে নিচ্ছি আর কি। তো বাকি সবগুলো হয়ে গেছে আমার, ওদিকে মাংসটাও প্রায় কিন্তু হয়ে এসেছে, আর এদিকে বড়াটাও এখন দেখো বেশিটা সময় লাগবে না, একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এই তেলের খাবারগুলো আমার খাওয়া নিষেধ, কিন্তু পছন্দের খাবার কখনো কখনো আসলে ছাড়তে মন চায় না। যেমন এই পুঁই শাকের বড়াটা আমার আর আমার ছোটো মেয়ের খুব পছন্দ, তো আমরা দুজনে তো বেশিরভাগ সময়টা খাই। তো যেহেতু শাক ছিল ভাবলাম আজকে অল্প একটা করে নেই, তো সবাই ওরা খাবে কিনা জানি না, তবে আমি আর আমার ছোটো মেয়েটা তো খাবো, পছন্দ করি, সেই জন্য। তো এগুলো হয়ে গেছে, একটু মুচমুচে করে ভেজেছি, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। তো বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, আর প্রথম যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু হয়ে গেছে। তো এই আর কি আজকে আমাদের খাবারের মেনুতে ছিল পুঁই শাকের বড়া, তোমার বেগুন ভাজি, বেগুন ইলিশ মাছ দিয়ে ঝোল, আর ওদের জন্য একটু মাংস। তো এই হচ্ছে আমাদের আজকে রান্নাবান্না। এদিকে রান্নাবান্না শেষ হয়ে গেছে। প্রতিদিনের মতো রান্নার পরে একটু রুমটা মুছতে হয়, রান্নার রুম, তো সেই কাজটা একটু করে নিচ্ছি। প্রতিদিনের ঝামেলা প্রতিদিন করে নিলেই ভালো হয়, আর যদি তুমি রেখে দাও তাহলে হচ্ছে রান্নার রুমটা একে একে ময়লা হতে থাকবে, আর একদিন তোমার খুব কষ্ট হবে, তার চেয়ে প্রতিদিন করে নেওয়াই ভালো। তো প্রতিদিনই কম বেশি হচ্ছে রান্নার পর একটু মোছা দিই। আবার আমার একটা বদ অভ্যাস আছে, রান্নার ফাঁকে ফাঁকে হচ্ছে আমি একটা মোছা দিই চুলা, এটা বদ অভ্যাস বলতে পারো, কারণ রান্নার পরেই সেটা করা যায়, কিন্তু আমরা ওই রান্নার ফাঁকে ফাঁকে ওই ন্যাকড়াটা ধরে আর কি একটু চুলাটা মোছা দেই, মানে এটা একটা অভ্যাস আমার আর কি। দেখবে তোমরা রান্নার ফাঁকে ফাঁকে আমি এটা করি। কিছু কিছু অভ্যাস আছে আমার যেগুলো মানে এই কাজের ফাঁকে হয়ে যায়। তো যাই হোক, এদিকটা করে নিচ্ছি, আর এদিকে কিছু বয়াম আছে সেগুলো সরিয়েও করে নিচ্ছি, লবণের বয়াম, চিনির বয়াম আর কি, ছোটোখাটো কিছু বয়াম আছে। আমার বয়ামগুলো একটু চেঞ্জ করতে হবে, একটু পুরানো হয়ে গেছে, এখনও চেঞ্জ করিনি। আমি আসলে কোনো জিনিস খুব বেশি ফেলে দিতে ভালো লাগে না, যে জিনিসটা ব্যবহার করি সেটা আমার ফেলতে খুব একটা ভালো লাগে না। অনেকে আছে না যে বেশ কয়েকদিন হয়ে গেলে ফেলে দেয়, আমার একটু মায়া লাগে, ফেলি না আর কি, অনেকটা সময় লাগিয়ে সেটাকে ফেলি। তো যাই হোক, এবার বোধহয় চেঞ্জ করতে হবে, অনেকটা দিন হয়ে গেছে। তবে আমার বেশি ভালো লাগে কাচের জারগুলো, আমার প্রচুর জার আছে কাচের, সেগুলোই আমি বেশি ব্যবহার করি, মশলা ভরে রাখতে খুব পছন্দ করি। সেই জন্য আমার যে কত বয়াম আছে আমি বলতে পারবো না, প্রচুর, যখন যেটা ভালো লাগে তখন সেটা ব্যবহার করি। উপরে বাংকারে রেখে দিয়েছি অনেকগুলো বয়াম, তো যখন যেটা আর কি ভালো লাগে, অনেক কিছু ভরে রাখতে আমার খুব ভালো লাগে। পুরো রান্নার রুমটা আমার বয়াম দিয়ে ভরা আছে, প্রত্যেকটা জিনিসেই আমি এক একটা কিছু রেখে দিয়েছি। তো আমার দেখতে খুব ভালো লাগে এগুলো। তবে লাইটিং বললাম যে নিচের দিকটা লাইট যায় না, সেই কারণে হচ্ছে দেখাতে পারি না সবসময় তোমাদের। তো যাই হোক, আমি এখন হচ্ছে রুমের মধ্যে যাব, এগুলো রেখে একটু জল খাবো,
আর হচ্ছে তোমার ইসবগুলের ভুসি ভিজিয়ে রেখেছিলাম, প্রতিদিনই ওই রান্নার পর এক গ্লাস খাই, কারণ শরীরটা করা হয়ে যায়, ভালো লাগে না, সেই কারণে তো আমি এখন সেটা খাবো। আর ওদেরও খাবার টাইম হয়ে গেল, স্কুল থেকে এসে গেছে, অনেকটা সময় হয়ে গেছে আমার রান্না করতে করতে। ওদেরও খেতে দেবো, কারণ ওদেরও তো ক্ষুধা লেগে গেছে, সেই সকালবেলা স্কুলে গেছে কিছু একটা খেয়ে, আর এখন অনেকটা বেজে গেছে, এখন খাবে। তো বড় মেয়েটাকে বললাম তুমি শসা কাটো, আমি তোমাদের খাবারটা দিয়ে দিচ্ছি। তো ওদের এই খাবারটা এখন দিয়ে দেবো। আর এই যে আমার জ্বর আলামে জ্বর হয়েছে, ওর জন্য ওর দিদি হচ্ছে লেবুর শরবত বানিয়ে দেবে, সেই কারণে লেবু কাটছে। আর এই যে আমার মেজো মেয়েটাকে আমি একটা কাজ বুঝিয়ে দিচ্ছি, সেই কাজটা করবে আর কি, দেখিয়ে দিচ্ছি আর কি। তো চলো, এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইলো। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে। যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যাবে। যারা নতুন আছো তারা অবশ্যই চেষ্টা করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও বেশি দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আগে থেকে যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। টাটা, বাই বাই।